আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সবাই অনেক অনেক ভালো আছো এবং এই ভিডিওটি শুধুমাত্র হাবিবুল্লাহ ভাইয়ের উদ্দেশ্যে, কারণ হাবিবুল্লাহ নামক একজন ভাইয়া প্রশ্ন করেছিল বিনিয়োগের বাজার মূল্য 1,45,000 টাকা, রেওয়া মিলে ক্রয় মূল্য দেওয়া আছে 1,50,000 টাকা। আবার দেখো বিনিয়োগের বাজার মূল্য 90,000 টাকা এবং রেওয়া মিলের মধ্যে ক্রয় মূল্য দেওয়া আছে 80,000 টাকা। আবার 3 নাম্বারটার মধ্যে আছে বাজার মূল্য 1,40,000 টাকা এবং বিনিয়োগের ক্রয় মূল্য আছে 1,50,000 টাকা, তবে ভারসাম্য তহবিল আছে 3,000 টাকা এবং বাজার মূল্য 90,000 টাকা দেওয়া আছে, ক্রয় মূল্য দেওয়া আছে 1 লক্ষ টাকা। তো আমাদের হাবিবুল্লাহ ভাই আমার কাছে প্রশ্ন করেছিল এই এন্ট্রিগুলোর, এই সমন্বয়গুলোর ট্রিটমেন্ট কি হবে চূড়ান্ত হিসাবের মধ্যে। হাবিবুল্লাহ ভাই, থ্যাংক ইউ সো মাচ এত সুন্দর একটা প্রশ্ন করার জন্য। সবার কাছে একটা অনুরোধ থাকবে, প্রতি শুক্রবার আমার চ্যানেল থেকে সবার প্রশ্নের উত্তর দেওয়া হবে। সো যার যত প্রশ্ন থাক না কেন, প্রশ্নগুলো দ্রুত কমেন্টে করে ফেলো। তো কথা হচ্ছে, প্রথম এন্ট্রির মধ্যে আমরা একটু দেখি। বিনিয়োগের বাজার মূল্য 1,45,000 টাকা এবং রেওয়া মিলে ক্রয় মূল্য দেওয়া আছে 1,50,000 টাকা। তো এখানে সবচেয়ে বেশি ইফেক্ট হচ্ছে যদি ক্রয় মূল্য হচ্ছে বাজার মূল্য কম হয়, তাহলে এটা কিন্তু এক ধরনের খরচ বোঝায়, মানে ক্ষতি বোঝায়। তো যেহেতু ক্রয় মূল্য আছে 1,50,000 টাকা এবং বাজার মূল্য আছে 1,45,000 টাকা, বিশদয় বিবরণীর অপরিচালন খরচের মধ্যে আমাদেরকে লিখতে হবে বিনিয়োগ সঞ্চিতি। বিনিয়োগ সঞ্চিতি ক্রয় মূল্য থেকে বাজার মূল্য বাদ দিতে হবে, তাহলে 5,000 টাকা ঘাটতি থাকে, সেই 5,000 টাকা লিখতে হবে। তাহলে এখানের কাজ কমপ্লিট। এবং আরেকটা কাজ করতে হবে, আর্থিক অবস্থার বিবরণীতে আমাদের যখন লিখবো আমরা বিনিয়োগ, তখন এই বিনিয়োগের নিচে, বিনিয়োগ শিরোনামটার নিচে আমাদেরকে লিখতে হবে বিনিয়োগ 1,50,000 টাকা এবং এইখান থেকে আমাদেরকে বাদ দিতে হবে এই যে 5,000 টাকা দেখতে পাচ্ছ, এই 5,000 টাকা, এবং লিখতে হবে বিনিয়োগ সঞ্চিতি। বিনিয়োগ সঞ্চিতি 5,000 টাকা দিয়ে বাদ দিয়ে দিতে হবে এবং প্রকৃত বিনিয়োগটা দেখাতে হবে 1,45,000 টাকা। তাহলে আমরা যেটা দেখতে পাচ্ছি, যদি ক্রয় মূল্য বেশি থাকে এবং বাজার মূল্য কম থাকে, তাহলে আমাদেরকে এই কাজটা করতে হবে। কিন্তু 2 নাম্বার এন্ট্রির মধ্যে দেখো দেওয়া আছে বিনিয়োগের বাজার মূল্য 90,000 টাকা এবং রেওয়া মিলের মধ্যে বিনিয়োগের ক্রয় মূল্য দেওয়া আছে 80,000 টাকা। এই ক্রয় মূল্য আর বাজার মূল্য নিয়ে আমাদের মাথা ব্যথা করলে একদম চলবে না, কারণ এখানে ক্রয় মূল্য চেয়ে বাজার মূল্য বৃদ্ধি পেয়েছে, রাইট? তো এই বৃদ্ধি পেয়েছে সাময়িক সময়ের জন্য ধরতে হবে, এর জন্য আমাদের কোনো বিনিয়োগের সঞ্চিতি রাখতে হবে না। সো আমরা এই এন্ট্রিটা নিয়ে আপাতত কোনো কাজ করব না, কারণ এখানে ক্রয় মূল্যর চেয়ে বাজার মূল্য বেশি আছে। আমরা কাজ করতাম যদি বাজার মূল্য কম থাকতো, কার চেয়ে? ক্রয় মূল্যর চেয়ে। 3 নাম্বার এন্ট্রিটা নিয়ে একটু কাজ করা লাগবে। 3 নাম্বার এন্ট্রির মধ্যে দেখো দেওয়া আছে বিনিয়োগের বাজার মূল্য 1,40,000 টাকা এবং ক্রয় মূল্য 1,50,000 টাকা। এখানে সবচেয়ে বেশি টুইস্ট হচ্ছে এই 1,50,000 টাকা থেকে 40,000 টাকা, তার মানে কম কিন্তু। সো এই 1,50,000 টাকা থেকে 1,40,000 টাকা যেহেতু কম, কত কম? 10,000 টাকা। কিন্তু আমাদের ভারসাম্য তহবিল আছে 3,000 টাকা। এই 3,000 টাকা আমাদের এই ভারসাম্যটা কাটানোর জন্য ব্যবহার করতে হবে। তার মানে এখানে যে পার্থক্যটা সৃষ্টি হয়েছিল 10,000 টাকা, এই 10,000 আর থাকবে না। কারণ এই জন্য থাকবে না, এই 3,000 টাকা ওই ঘাটতিটা পূরণ করে দিবে। তো এই জন্য আমাদেরকে এখানে লিখতে হবে 10,000 মাইনাস 3,000 এবং 7,000 টাকা দেখাতে হবে। তাহলে আমাদের এই যে বিনিয়োগের সঞ্চিতি নামক যে খরচটা, এই খরচটা কিন্তু আমাদের কমিয়ে দিল এই 3,000 টাকা, এতটুকু হেল্প করলো। যেহেতু এটা রেওয়া মিলের অংশ এবং রেওয়া মিলের এন্ট্রি কয়বার যায়? একবার যায় যে কোনো পার্টে। রেওয়া মিলের এন্ট্রিটা কিন্তু এই একবারে লিখলাম। আর এইখানে যে 1,50,000 টাকা বিনিয়োগ, এই বিনিয়োগ 1,50,000 টাকা লিখবো কোথায়? এই যে বিনিয়োগ শিরোনাম, এবং এটা আর্থিক অবস্থার বিবরণীর মধ্যে থাকবে এবং বিনিয়োগ লিখতে হবে 1,50,000 টাকা। তারপর এখান থেকে বিনিয়োগ সঞ্চিতি মূলত কিন্তু 10,000 টাকা। সো সেই 10,000 টাকা এখান থেকে বাদ দিব, তাহলে এখানে থাকবে 1,40,000 টাকা।
তাহলে এবার তুমি একটা বিষয় খেয়াল করো, আমরা এই যে বিনিয়োগের বাজার মূল্য আর ক্রয় মূল্যের মধ্যে যে পার্থক্যটা ছিল, এই পার্থক্যটাই আমরা দুইবার ইউজ করলাম। এইখানে একবার ইউজ করলাম, এইখানে একবার ইউজ করলাম। কারণ কি দুইবার ইউজ করার কারণ হচ্ছে এটা সমন্বয়ের এন্ট্রি। সমন্বয়ের এন্ট্রি যে কোনো 2টা অথবা 4টা অথবা 6টা পার্টে অন্তর্ভুক্ত করতে হবে। আর এই রেওয়া মিলের অংশটা যে কোনো এক জায়গায়, যেমন এই 1,50,000 টাকা এখানে লিখলাম, আর এই তারতম্য তহবিলে 3,000 টাকা এখানে লিখলাম। তারপর 4 নম্বর এন্ট্রির মধ্যে দেওয়া আছে বিনিয়োগের বাজার মূল্য 90,000 টাকা এবং ক্রয় মূল্য 1 লক্ষ টাকা। বাজারে দাম কম, এজন্য বিনিয়োগ সঞ্চিতি থাকবে। কত টাকা থাকবে? 10,000 টাকা। ঠিক এই একই রকম এই এন্ট্রিটাও প্রথম যে এন্ট্রিটা আমরা লিখেছিলাম না, প্রথমটার মতো করতে হবে। আমাদেরকে এইখানে বিনিয়োগ সঞ্চিতি নামক 10,000 টাকা লিখতে হবে এবং আরেকটা কাজ করতে হবে, এই বিনিয়োগ থেকে বিনিয়োগ সঞ্চিতিটা বাদ দিতে হবে। তাহলে বিনিয়োগ যেহেতু 1 লক্ষ টাকা, সেহেতু আমাদেরকে এই 1 লক্ষ টাকা থেকে যে 10,000 টাকা বিনিয়োগ সঞ্চিতি, সেই সঞ্চিতিটা বাদ দিলে হবে 90,000 টাকা। এখন কথা হচ্ছে ভাইয়া, আমরা তো কখনো কোনো রেওয়া মিল বা চূড়ান্ত হিসেবের মধ্যে প্রশ্নের মধ্যে দেখি না ক্রয় মূল্য আবার বাজার মূল্য বিনিয়োগের। তুমি অল টাইম মনে রাখবা, বাজার মূল্য যদি থাকে, এই প্রবলেমটা আমাদের সমন্বয়ের মধ্যে লেখা থাকবে বাজার মূল্য, তখন তোমাকে ধরে নিতে হবে রেওয়া মিলেরটা হচ্ছে ক্রয় মূল্য। ভালো করে ব্যাপারটা বুঝে নিতে হবে, ক্রয় মূল্য কিন্তু লেখা থাকবে না রেওয়া মিলের মধ্যে। যদি রেওয়া মিলের মধ্যে যে এন্ট্রিটা থাকবে ওটাই হচ্ছে ক্রয় মূল্য এবং সমন্বয়ের মধ্যে যেটা থাকবে এটা হচ্ছে বাজার মূল্য। আশা করি হাবিবুল্লাহ ভাই তুমি তোমার প্রশ্নের উত্তরটা পেয়েছো। ভিডিওটি ভালো লাগলে লাইক দিতে পারো, মতামত থাকলে তা কমেন্ট করে জানাতে পারো। তুমি যদি এমনই সব গুরুত্বপূর্ণ এবং মজার ক্লাসগুলো করতে চাও, তাহলে তোমাকে এই মুহূর্তে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে হবে, যেন প্রত্যেকটি ভিডিও সবার আগে সর্বপ্রথম তুমি সলভ করতে